বাংলাদেশের রাজনীতির ইতিহাসে দলবদলের ঘটনা নতুন কিছু নয়, কিন্তু এই যোগদান শুধু একটি দলবদল নয়, এটি একটি প্রতীকী ঘটনা, একটি রাজনৈতিক ভূমিকম্পের প্রাথমিক কম্পন, যা হয়তো সামনের দিনগুলোতে প্রচণ্ড আড়ালের সূচনা করবে। মেজর অবসরপ্রাপ্ত আখতারুজ্জামান রঞ্জন নামটি বাংলাদেশের রাজনৈতিক পরিমণ্ডলে একসময় বেশ প্রভাবশালী ছিল। বিএনপির টিকিটে সংসদ সদস্য, সম্ভবত মন্ত্রিত্বের গুরু দায়িত্বও সামলিয়েছেন। সেই সাথে তার পরিচয় একজন বীর মুক্তিযোদ্ধা হিসেবেও, যিনি দেশমাতৃকার জন্য অস্ত্র হাতে যুদ্ধ করেছেন। বিগত দিনে তার বক্তব্য, তার অবস্থানে জামাত শিবিরের সম্পর্ককে যে স্পষ্ট ও কঠোর অবস্থান ছিল, তা আরও সর্বজন বিদিত। সেই মানুষটি আজ জামাত ইসলামী বাংলাদেশের সহযোগী সদস্য। এই সংবাদটি রাজনৈতিক গলিপথ, টকশোর স্টুডিও থেকে শুরু করে সাধারণ মানুষের চায়ের দোকানের আড্ডা পর্যন্ত ছড়িয়ে পড়েছে হাওয়ার মতো। প্রতিক্রিয়ার বিষয়, ক্ষোভ, কৌতূহল আর বিশ্লেষণের অন্ত নেই। সবচেয়ে বড় প্রশ্নটা এখানে, একজন ব্যক্তিকে তার দীর্ঘ রাজনৈতিক জীবনে বিশ্বাস, চেতনা বলতে যা বোঝায়, তার বিপরীতে গিয়ে এমন একটি সিদ্ধান্ত নিলেন। সাধারণভাবে দলবদলের পেছনে ব্যক্তিগত সুযোগ সুবিধা, প্রতিশোধ কিংবা নতুন রাজনৈতিক আশ্রয়ের খোঁজকেই দায়ী করা হয়, কিন্তু আখতারুজ্জামান রঞ্জনের এই পদক্ষেপ কি শুধুই ব্যক্তিগত, নাকি এর আড়ালে লুকিয়ে আছে জামাত ইসলামের কোনো সুদূরপ্রসারী কৌশলগত পরিকল্পনা? রাজনীতি পর্যবেক্ষকদের একাংশের ধারণা, এটি বিএনপির জন্য একটি সতর্কবার্তা, এমনকি এটি হুমকিও বটে। একজন সাবেক গুরুত্বপূর্ণ নেতা, যিনি দলের অভ্যন্তরীণ নানা গোপন তথ্য, কৌশল, দুর্বলতার জায়গাগুলো সম্পর্কে ওয়াকিবহাল, তার এই প্রবেশ পরবর্তীতে বিএনপির জন্য বড় ধরনের অস্বস্তির কারণ হতে পারে, বিশেষ করে নির্বাচনী মৌসুমে। গত 5 আগস্টের পর থেকে বাংলাদেশের রাজনৈতিক মহলে এক অপূর্ণতার সৃষ্টি হয়েছে। অনেক নেতাকর্মী, এমনকি নীতি নির্ধারক পর্যায়ের ব্যক্তিরাও নতুন করে ভাবতে শুরু করেছেন তাদের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে। এই ফাঁক থেকে জন্ম নেওয়া এক নতুন সমীকরণের। জামাত ইসলাম তখন থেকেই সক্রিয় হয় সম্ভাব্য নতুন সমর্থক, বিশেষ করে অন্যান্য দল থেকে আসা অভিজ্ঞ রাজনীতিবিদদের গ্রহণ করার কৌশল। কিন্তু তারা কাউকে অন্ধের মতো গ্রহণ করেননি। তাদের রয়েছে কঠোর একটি যাচাই বাছাই প্রক্রিয়া। মজার ব্যাপার হলো, বিএনপির আরও এক প্রবীণ নেতা ব্যারিস্টার শাহজাহান ওমরও একসময় জামাতে যোগ দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছিলেন, কিন্তু জামাত তাকে সেই সুযোগ দেয়নি। অথচ আখতারুজ্জামান রঞ্জনকে তারা গ্রহণ করলেন। এই বৈপরীত্যের মধ্যে লুকিয়ে রয়েছে রাজনৈতিক জটিল ক্যালকুলাস। আখতারুজ্জামানের মধ্যে কি এমন বিশেষ গুণ বা সুবিধা আছে যা জামাতের কৌশলগত চিন্তায় খাপ খায়? তিনি কি বিএনপির বিরুদ্ধে কার্যকর একটি প্র্যাকটিক্যাল উইপন হতে পারে? এই প্রশ্নগুলো এখন ঘুরপাক খাচ্ছে বিশ্লেষকদের মাথায়। এই যোগদানের ব্যাপারে বিএনপি শিবিরে রাগের বহিঃপ্রকাশ ঘটেছে স্বাভাবিকভাবে। তাদের প্রশ্ন, একজন মুক্তিযোদ্ধা, তিনি ৭১-এর চেতনা ধারণ করেন বলেই দাবি করেন, তিনি কিভাবে জামাতের মতো একটি দলে যোগদান করলেন? তাদের বক্তব্য প্রকাশ পাচ্ছে হতাশা, বিশ্বাসঘাতকতার অনুভূতি। কিন্তু এই সমালোচককারীরা কি কখনো ভেবে দেখেছে, একজন বীর মুক্তিযোদ্ধার এই সিদ্ধান্তই কি জামাত সম্পর্কে তার দীর্ঘদিনের প্রচারিত স্বাধীনতা বিরোধী ন্যারেটিভের ভিত্তিটাকেই নড়ে দিচ্ছে? যখন যিনি মুক্তিযুদ্ধের চেতনায় মূর্ত প্রতীক বলে বিবেচিত, তিনি স্বেচ্ছায় সচেতনভাবে এই দলকে বেছে নিচ্ছেন, তখন সাধারণ মানুষের মনেও কি প্রশ্ন জাগে না? অন্যদিকে জামাতের নিজস্ব শিবিরের মধ্যেও এই সিদ্ধান্তটি নিয়ে কিছুটা হলেও প্রতিক্রিয়া রয়েছে, মতভেদ রয়েছে। একাংশের বক্তব্য, যে ব্যক্তি একসময় প্রকাশ্যে জামাতের রাজাকার বলে আখ্যা দিয়ে গালাগালি করেছেন, এদিকে দলের মূল ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে না? জামাতের নেতৃত্ব অবশ্য এই সংক্রান্ত তাদের ব্যাখ্যা আগে দিয়েছে। তারা স্পষ্ট করে বলেছে, আখতারুজ্জামান রঞ্জনের সঙ্গে সঙ্গে রোপণ করা হয়নি, তাকে দলের সহযোগী সদস্যের মর্যাদা দিয়েছে। ইসলামী পরিভাষায় তওবার দরজা সবার জন্য খোলা। যদি কেউ অতীতের পথ থেকে ফিরে আসতে চায়, তবে সুযোগ সুবিধা দিতে হবে। তবে পূর্ণ সদস্য হতে হলে তাকে একটি প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হবে। একটি গুরুত্বপূর্ণ দিক হলো, আখতারুজ্জামান রঞ্জনের বিরুদ্ধে বর্তমানে কোনো ফৌজদারি মামলা নেই বললেও জানা যায়। তিনি সম্পূর্ণভাবে একটি স্বাভাবিক নাগরিকের জীবনযাপন করছেন, মিডিয়ার আলোচনায় সক্রিয় রয়েছেন, টকশোতে অংশ নিচ্ছেন। তিনি লুকিয়ে চুরিয়ে থাকা কোনো ব্যক্তি নন। তাহলে তার রাজনৈতিক পছন্দ অপছন্দ পরিবর্তন নিয়ে এত উচ্চ বাক্য কেন? এখানে আমাদের রাজনীতির একটা অদ্ভুত দ্বিমুখী চরিত্র ফুটে উঠেছে। যখন আওয়ামী লীগের নেতাকর্মীরা বিএনপিতে যোগদান করেন, তখন সেটিকে রাজনীতির স্বাভাবিক গতিধারা বলে মেনে নেওয়া হয়, অথবা বিএনপি যখন নির্বাচনের মুখোমুখি হয়, তার বহিষ্কারকৃত নেতাকর্মীরা পুনরায় দলে ফিরিয়ে আনা হয়, তাতেও বিশেষ আপত্তি শোনা যায় না। কিন্তু বিএনপির কোনো সদস্য, বিশেষ করে আখতারুজ্জামানের মতো ব্যক্তিত্ব যদি জামাতে যোগদান করেন, তখনই যেন একটি অদৃশ্য সীমা লঙ্ঘন হয়ে যায়। এই রাগ নৈতিকতার মধ্যে একটি সুবিধাবাদী দৃষ্টিভঙ্গি স্পষ্ট। রাজনীতির এই ধান্দাবাজি, এই দ্বিমুখী মানদণ্ডের রাজনীতি কি আদৌ টিকবে? আখতারুজ্জামান রঞ্জনের এই সিদ্ধান্ত আসলে কি বলতে চায়? এটিকে জামাতের দিকে বিএনপিকে দেওয়া একটা স্পষ্ট চ্যালেঞ্জ। বিশ্লেষকের ধারণা, জামাতের এই ঘটনার মাধ্যমে
মাধ্যমে রাজনৈতিক মাঠে তার কৌশলগত শক্তি ও হিসাব নিকাশের ক্ষমতার ইঙ্গিত রয়েছে। তারা বলতে চাইছেন রাজনীতির মাঠ শুধু নেমে স্লোগান দেওয়া নয়, এটি একটি জটিল খেলা এবং জামাত সেই খেলা খেলতে প্রস্তুত। বিএনপির দীর্ঘদিন ধরে জামাতকে স্বাধীনতা বিরোধী ট্যাগ লাগিয়ে রাজনৈতিকভাবে পেছনে ফেলার চেষ্টা করছে। আখতারুজ্জামানের মতো একজন মুক্তিযোদ্ধা, সাবেক এমপি মন্ত্রী যখন তাদের কাতারে দাঁড়াবে, তখন এই ট্যাগটির কার্যকারিতা মারাত্মকভাবে ক্ষুণ্ণ হবে। বিএনপির একমাত্র প্রধান রাজনৈতিক অস্ত্র তখনও ভোতা হয়ে যাওয়ার সম্ভাবনাই প্রবল। চিন্তা করে দেখুন, আগামী জাতীয় নির্বাচনে বিএনপি জামাতের বিরুদ্ধে কি বলবে। তারা কি বলবে জামাত দেশদ্রোহী? তখনই হয়তো আখতারুজ্জামান রঞ্জন জামাতের প্ল্যাটফর্ম থেকে মাইক হাতে নিয়ে বলবেন, আমি বীর মুক্তিযোদ্ধা আখতারুজ্জামান রঞ্জন বলছি। কে স্বাধীনতা বিরোধী? যে দলে আমি আছি সেই দল কি করে স্বাধীনতা বিরোধী হয়? এই একটি দৃশ্যই, এই একটি বক্তব্যই বিএনপির গোটা প্রচারণার ন্যারেটিভকে উল্টে দিতে পারে। শুধু তিনিই নন, জামাতের সঙ্গে যুক্ত আরও অনেক মুক্তিযোদ্ধা সামনে আসবেন। একটি পরিসংখ্যান বলছে জামাতের সঙ্গে এখন হাজার হাজার মুক্তিযোদ্ধা যুক্ত রয়েছেন। তাদের কণ্ঠস্বর যখন একসাথে উঠবে, তখন স্বাধীনতা বিরোধী এই প্রচলিত রাজনৈতিক গালিটি আর তেমন কার্যকর হবে না। এই যোগদানের পর থেকে আখতারুজ্জামান রঞ্জন মিডিয়ার জন্য এক আকর্ষণীয় ব্যক্তিত্বে পরিণত হয়েছে। বিভিন্ন টেলিভিশন চ্যানেলে তাকে টকশোতে আমন্ত্রণ জানাচ্ছে। তিনি আগে থেকেই বাচনভঙ্গিতে সিদ্ধহস্ত। এখন তিনি জামাতের পক্ষে কথা বলেন। তিনি জামাতের জন্য একটি বড় মিডিয়া অ্যাডভান্টেজ। আগে যেখানে জামাতের পক্ষে শুধু ধর্মীয় নেতারা কথা বলতেন, এখন সেখানে যুক্ত হয়েছেন একজন সাবেক সেনা অফিসার, সাবেক সংসদ সদস্য। তার বক্তব্য সাধারণ মানুষের কাছে ভিন্ন মাত্রা নিয়ে যাবে। মজার উদাহরণ হলো বিএনপির কিছু বক্তা যারা একপক্ষীয়ভাবে জামাতের বিরুদ্ধে কটূক্তি করে আসছে, তারা এখন সরাসরি বিতর্কে আখতারুজ্জামানের মুখোমুখি হতে চাইবেন কিনা সন্দেহ। কারণ একজন প্রতিপক্ষ শুধু জামাতের একজন কর্মী নন, তিনি একজন খেতাবধারী মুক্তিযোদ্ধা। তাকে স্বাধীনতা বিরোধী বলা যাবে না। ফলে বিতর্কের ময়দানে বিএনপির বক্তাদের অবশ্য বেশ দুর্বল হয়ে পড়বে। আখতারুজ্জামান রঞ্জন নিজে বলেছেন তিনি শুধু নমিনেশনের লোভে জামাতে যোগ দেননি, তবে দল যদি তাকে নমিনেশন দেয় তিনি নেবেন। অনেকের মতে জামাতের উচিত হবে তাকে নির্বাচনী মাঠে নামানো। এতে করে রাজনৈতিক অভিজ্ঞতা ও মুক্তিযোদ্ধার ইমেজ জামাতের ভোটার সমর্থন বৃদ্ধিতে সহায়তা করবে। শুধু তিনি নন, জামালপুরের মতো জেলাগুলোতেও বিএনপির কিছু প্রভাবশালী নেতা চরমোনাই পীরের আধ্যাত্মিক শিবিরে যোগ দিয়েছেন বলেই খবর রয়েছে। একটি রাজনীতি ও আধ্যাত্মিকতার এক অনন্য সমন্বয়, যা ভবিষ্যতে নতুন রাজনীতির বিন্যাস তৈরি করতে পারে। রাজনীতি কখনোই স্থবির থাকে না, এটি একটি চলমান নদীর মতো যার গতিপথ মাঝে মাঝে বদলে যাবে। দলবদল সেই পরিবর্তনের একটি অংশ, কিন্তু আখতারুজ্জামান রঞ্জনের এই যাত্রা দলবদলের সাধারণ সংজ্ঞা অতিক্রম করে গেছে। এটি একটি রাজনৈতিক যুদ্ধের ইস্তেহার। এটি জামাতের দিক থেকে একটি ঘোষণা যে তারা শুধু ধর্মীয় কথাই বলে না, রাজনৈতিক জটিল কৌশলগত খেলায় তারা পারদর্শী। এটি বিএনপির জন্য একটি রেড অ্যালার্ট। ভবিষ্যতে কি হতে পারে? বিএনপির অভ্যন্তরীণ নানা বিষয় গোপনে আলোচনা, দুর্বলতা জনসম্মুখে আসতে পারে। মুক্তিযোদ্ধাদের পুঁজি করে যারা রাজনীতি করছেন তাদের মুখোশ উন্মোচিত হতে পারে। বাংলাদেশের রাজনীতিতে হয়তো একটি নতুন অধ্যায়ের সূচনা হচ্ছে, যেখানে পুরনো জোট বিজোটের সমীকরণ ভেঙে নতুন শক্তির বিন্যাস তৈরি হবে। আখতারুজ্জামান রঞ্জন এই পদক্ষেপে সেই নতুন অধ্যায়ের প্রস্তুতি নিচ্ছে। আগামী দিনগুলোতে রাজনৈতিক মাঠে আরো উত্তপ্ত হবে, সমর্থন বিরোধীর পালাবদল হবে। এটি রাজনৈতিক স্বাভাবিক নিয়ম, কিন্তু এই বিশেষ ঘটনাটি আমাদের বুঝিয়ে দিয়েছে বাংলাদেশের রাজনীতির পাটাতনে এখন এমন কিছু শক্তি সক্রিয় যারা চিরাচরিত নিয়ম ভেঙে নতুন খেলা শুরু করতে চায়। তবে এটা নিশ্চিত, রাজনীতির এই মাঠে নতুন করে ঝড় উঠবে। সেই ঝড়ের দিক আর প্রভাব কেমন হবে তা দেখার জন্য এখন শুধু অপেক্ষা। দেশের মানুষ, রাজনৈতিক মহল, বিশ্লেষক সবার চোখ এখন সেই দিকেই। কারণ একটি মাত্র পদক্ষেপ কখনো কখনো ইতিহাসের গতিপথ বদলে দিতে পারে। প্রিয় দর্শক, আর আমাদের চোখ রয়েছে কমেন্ট বক্সে। বীর মুক্তিযোদ্ধা আখতারুজ্জামান রঞ্জনের জামাত ইসলামীতে যোগদানের বিষয়টি আপনি কিভাবে দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে জানান। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন, যেন পরবর্তীতে বিশ্লেষণধর্মী প্রতিবেদন সবার আগে আপনার কাছে পৌঁছয়। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।